নাই বঙ্গে গেলে কিছুই নেই, আমার এই বস্ত্র ছাড়া এখন আমার কাছে গেলে কিছুই নেই, একদম সর্বহারা। সুজিত চন্দ্র দেবনাথ তিনি জানাচ্ছিলেন মুহুরী নদীর বাঁধ ভেঙে তিনি এবং তার ভাই ভাতিজাদের ঘর কিভাবে ভেঙে নিয়ে বিলীন হয়ে চলে গিয়েছে। এখন তারা খোলা আকাশের নিচে। ফেনীর পরশুরামের চেচুলিয়া ইউনিয়নের উত্তর শালধরের বানের পানের তোড়ে ঘর হারানো সুজিত চন্দ্র দেবনাথের মতো অনেকেরই চোখের পানি যেন শুকিয়ে গেছে। আর সেই সঙ্গে ভেঙে পড়েছে শতাধিক পরিবারের জীবনের নিশ্চয়তা। বাঁধের পাশেই ছিল তাদের ঘর, স্বপ্ন, স্মৃতি আর সাহস। বানের পানিতে সব ভেসে গেছে। বাংলার পানিতে যা আমরা সবাই ঘরে ছিলাম কিছুই নিতে পারি না, সব নিয়ে গেছে। পরবর্তীতে যে এখানে ঘর বানবো সেই সামর্থ্য তো নাই আমাদের। মুহুরী, কহুয়া আর সিলোনিয়া এই তিন নদী দিয়ে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির দাপটে 7 জুলাই ভেঙে গেছে 41টি জায়গার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হয়ে পড়ে ফেনীর 6টির মধ্যে 4টি উপজেলা। শুধু ঘর নয়, বন্যায় বিপর্যস্ত হয়েছে গ্রামীণ সড়ক, কৃষি, মাছ, পোল্ট্রি ও ডেইরি খাত। বীজদান নষ্ট হয়েছে, আমাদের সবজি নষ্ট হয়েছে, বছরে বছর পানি আসতেছে, বছর বছর ভাঙতেছে। চলাচলের একটু উপযোগী করে ব্যবস্থা করে দেয়, এটা আমাদের সরকারের প্রতি জোর আবেদন। যদিও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে পুনর্নির্মাণ অথবা যাদের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমরা কাজ করব। 2017 সাল থেকে এখন পর্যন্ত 50 কোটি টাকার বেশি গচ্ছা গেছে শুধু এই বাঁধ মেরামতেই। 2024-এর ভয়াবহ বন্যার বছর না যেতেই আবারও বন্যার কবলে ফেনী। আর তাই প্রতি বছরের এমন বন্যা নিয়ে স্থানীয়দের মনে দেখা দিয়েছে ক্ষোভ। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী।